কারা সেখানে কাজ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই শুয়োরের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। শুয়োরের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো ডেইলি স্টারে এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে সেভ দেওয়ার জন্য। এই শুয়োরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে, ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায়, যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায়, এগুলো করানো হচ্ছে। তো পুলিশকে বলবো, কোন শুয়োরের বাচ্চা, কোন পুলিশের কোন শুয়োরের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোন পোলাপানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি, সবকটা ইন্ডিভিজুয়ালি দেখা হবে। কোন শুয়োরের বাচ্চারা কোন জায়গায় কোন জনের ডিসি, এডিসি, এসপি, এই পুলিশের ওসি কোন শুয়োরের বাচ্চারা শান্তিতে থাকতে দেবে না। তারপরের দিন থেকে ওদের পিছনে লাগা হবে, যা যখন যেখানে যেটা পাওয়া যাবে, যেটা বের করা যাবে সেটা করা হবে। তো খুব সাবধানে, এদের গায়ে, এরা এই দেশের বিপ্লবী, এদের কারণে তোরা এখানে ঢাকা শহরে ডিসি হয়েছিস, তোরা ছিলি খাগড়াছড়ি, বান্দরবান, সিরাজগঞ্জ সিআইডি এসবিতে নিয়ে বসায় রাখা হয়েছিল, এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস। অতএব খুব সাবধানে করতে হবে। এই দেশের মানুষের যে ভুল হয়েছে 5 তারিখের পরে, ভাই আপনি আমাকে বলেন, প্রথম আলোর একজন সাংবাদিক, কালবেলার একজন সাংবাদিক, 71 টেলিভিশনের, সময় টেলিভিশনের একজন সাংবাদিক, একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো। সেই গুম করার এখানে প্রথম আলোর টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো, মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো, মোদির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার, ডেইলি স্টারের লোকজন উপস্থিত থাকতো, সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো। আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিকতা করবে? গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে, জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা, পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগেন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি? কোন সমস্যা আছে থাকলে আপনি তাই উদ্ধার করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলেকে মেরে ফেললো এই ভারত, আপনি পাকিস্তানের উপরে পাড়া দিয়ে এই করেন, এগুলো ভারত করায়। সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে। আরে ভাই, পাকিস্তানের বিরোধিতা, পাকিস্তানকে আমার ভালো লাগে, পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না, পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে। আপনি ভারত, আমার প্রতিদিন গতকালকে মানুষ মেরেছে ভারত, সীমান্ত মারে নাই, গতকালকে মেরেছে। এই গত 15 বছরে কত মানুষকে গুম করেছে ভাই, প্রকাশ্যে। শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে, শিলং সালাউদ্দিন এখানে গিয়ে মাগিবাজি করেছে, কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই, কোনো সমস্যা নেই, তাকে নিয়ে গিয়েছে ভারত। সুখরঞ্জন বালুকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই দেশ তো এটা, একটা নদীর পানির হিস্যার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আব্বারকে হত্যা করা হয়েছে। সেই বাংলাদেশ। আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে আরেকটা পোস্ট নাই আপনাদের। ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন, আমারে ভারতীয় বলেন, যা মনে চায় যে এটা বলে গালি দেন। আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন, অ্যাজ ওয়েল আপনি এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন, আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক। আমি পৃথিবীর, আমি আমেরিকায় আছি, তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই, এটা আমি কখনোই চাবো না। সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন। আরে ভাই, ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। যে যত সুন্দর করে চান্দা আব্বাস আমার নাকি মুক্তিযোদ্ধা, চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ ওই লীগে ভালো ছিল, আওয়ামী লীগ নিয়ে কোনো সমস্যা ছিল না। তো হ্যাঁ ভাই, হ্যাঁ, জি জি। ওকে ওকে। প্রথমে ডেলি অফিসের সামনে সেনাবাহিনীরা বিজেপির খানকির ছেলেদের এখানে বসাইছে। খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে জোড়াইতে পারে না, বাংলাদেশে ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন। পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসাররা লাগাইছে না, লাগাই দিয়ে গেছে না। শেষ করে বলতে
জামাইতে ফোন করছিল বিশ্বাস একজন, যাই হোক। তো এখন এই 15 বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাই কমিশনের ইয়েকে দিয়ে বসায়, একসাথে বসায় তারা এই সিটিডিসিতে বসা মিটিং করে, মিছিল করে। তারা এই দেশে সাংবাদিকতা করবে? এটা সাংবাদিকতা? এটার নাম সাংবাদিকতা? তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে, পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে, আমাদের সমঝোতা হয়ে গেলে, কি যেন এটা শিরোমন করেছে। হ্যাঁ হয়েছে তো, পাকিস্তানের সাথে কি চান আপনি? আর করেন, সমস্যা নেই, কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন? বিবিসির এই দালালরা, এরা নাকি বলে ইন্টারন্যাশনাল তোদের কোথেকে টাকা আসে, তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলি তো আমরা জানি। বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারের তাহলে গরিব দেশ, আমরা এখানে যা বিবিসির নাম শুনে সবাই পাগল হয়ে যায়। তো ওনারা করেছে, ওনারা আপনার নিউজ করেছে গত 15 বছরে হাসিনার নিয়ে কোনো কিছু তারা পায় নাই, কিচ্ছু পায় নাই তারা। এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার পক্ষে। তারা হাদির নিয়ে একটা নিউজ, হাদি মাদ্রাসা পড়তো, হাদি বিভিন্ন ধরনের হিজবুত তাহরিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায়, বিবিসি ইয়ে পায়। তো বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে। তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা করেছে খেলা 15 বছর ধরে। তারা এখন সাংবাদিকতা করবে, আবার একই রকম সাংবাদিকতা করবে। বসুন্ধরা গ্রুপের এই, ওর নাম কি, হায়দার আলী আওয়ামী লীগের লোকজনদের গুছিয়ে বেছে নিয়ে যায়, তারপরে তার পক্ষে বসায়। এই নিকোল আওয়ামী লীগের খাটযোদ্ধা ছিল, মন্ত্রীদের সাথে শুইতো, টাকা নিত, প্লট নিত, বিভিন্ন কিছু, 3-4টা প্লট আছে তার। তো এগুলো এখন ওই আওয়ামী লীগের লোকজনকে ডেকে নিয়ে এসে আওয়ামী বয়ানি করতে চায়। আওয়ামী লীগ তো এখন মানে রয়ের টাকা, আওয়ামী লীগের টাকা বিলিয়ন ডলারের মালিক, তারা টাকা দিতে সমস্যা নেই। তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে করার পায়তারা করছে। এটা করতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায়, তাহলে আমাদের শত্রু পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান, আমাদের শত্রু ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যদি সেটা দাঁড়াইতে না পারেন, সেই 71-এর পাল্টান নিয়ে গান টান গায়ে পাই লাভ নাই। এই দেশে এই জামাত ইসলাম 1952 সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল, তারপরে ছিল না কেন? 69 পর্যন্ত জামাত ইসলাম, নিজামী ইসলাম সবাই ছিল। ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল, ড্যাক নাম শুনেছেন? ড্যাকে পর্যন্ত ওই 68 সালে তখন পর্যন্ত ছিল। হঠাৎ করে এসে তারা মোচড় দিল কেন? এটা বুঝতে হবে যে 71-এর 16 ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। ভাই স্বাধীনতা চান, আপনি বিজয় দিবস পালন করবেন, আমি করতে চাই। আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি, আপনি স্বাধীন? আরে ভাই 15 বছর 20 বছর বিদেশে বসে কামলা দেন, এটার নাম স্বাধীনতা? আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে, বড় লোকেরা সব এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, তারপরে ট্রিটমেন্টে যায়। আপনি ট্রিটমেন্ট নিতে পারেন? আপনার লাথি দিয়ে ফেলায় রাখা হয় নিজের ভেতরে, 2 দিন পরে ডাক্তার আসলো না আসলে নাই, মারা যাবেন না বাঁচবেন, এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই। এটার নাম স্বাধীনতা? কে স্বাধীন আছেন আমারে বলেন? সীমান্তে যান, আপনি কি কোন আর্মস নিয়ে গিয়েছিলেন? আপনাকে ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন? কিসের জন্য? এটা নাম স্বাধীনতা বলে? এটা স্বাধীন দেশ? কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি? মেরে ফেলছে। আমার দেশের খুনিরা বর্ডার পার হলে সেই দেশে যায়, সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে। এটার নাম আমার স্বাধীনতা? এই স্বাধীনতা ভোগ করছেন, বিজয় দিবস পালন ভোগ করতে চান? ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই, যে ভুলগুলো 5 তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না। এই দেশে ছায়ানোট আছে না, ছায়ানোটের কোন কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না। উদিচি আছে না, কোন উদিচির কোন অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না। আজকে কাজ যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আপনার নিজের, এটা আপনার দায়িত্ব ভাই, একজন দেশপ্রেমিক হিসেবে ভারতীয় কোন অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে টোটাল, আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম, প্রায় 5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না, এটা সব বড় লেভেলের। আমার দেশের লোক আছে, আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন। আমার দেশে বহুত মেধাবী পোলাপান বাইরে চলে যায়, তারা বেতন নেয় এখানে 50 লাখ 60 লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা। সেই লোকগুলোর আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান।